এই হচ্ছে স্বামী বিবেকানন্দ পার্কের এন্ট্রি গেট। পাশেই রয়েছে রামায়ণ পার্ক। আর এই পার্ক অবস্থিত তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 17 কিলোমিটার। আর এই পার্কটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, পরিষ্কার আর পরিচ্ছন্নভাবে। আর এই হচ্ছে সামনে স্বামীজির মূর্তি। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক ও সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি স্বামী বিবেকানন্দ পার্কে, যেটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত। আর এই স্বামী বিবেকানন্দর আজ 161তম জন্মদিন। আর এই 161তম জন্মদিনে তাকে জানাই প্রণাম। এই স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান মনীষী, যিনি সারা পৃথিবীতে এই হিন্দু ধর্ম, এই সনাতন ধর্মকে জাগরণ করেছিলেন, যিনি এই তামিলনাড়ু থেকেই বাইরের শিকাগো গিয়েছিলেন, সারা বিশ্ববাসীর কাছে এই সনাতন ধর্মকে জাগরণ করেছিলেন। একজন এই মহান মনীষী, তার নাম হচ্ছে এই স্বামী বিবেকানন্দ, যিনি আজ আমাদের কাছে আর নেই, তিনি আমাদের এই হৃদয়ে রয়েছে। আর এই বিবেকানন্দ পার্কের পাশেই রয়েছে রামায়ণ থিম পার্ক। তো সেই পার্কগুলো তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। এই হচ্ছে অভয়, আমি আর অভয় দুজনে এসেছি এই পার্কে। এটা একটি খুবই সুন্দর দৃশ্য, যেখানে একটি ময়ূর চড়ছে। আর এই হচ্ছে স্বামীজির মূর্তি। আর এরই পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক আমাদের সামনেই এই ময়ূরটা চড়ছে। তবে এটা কোনো পোষা ময়ূর নয় বা কোনো চিড়িয়াখানার ময়ূর নয়, এটা কিন্তু পুরো খোলা পার্কে কিন্তু চড়ছে। এটা কোনো এই সামনে যে জঙ্গল রয়েছে সেখান থেকে উড়ে এসে এখানে চড়ছে, কিছু খাবার খাচ্ছে। তো ময়ূরটার সামনে যাওয়ার চেষ্টা করব, দেখি থাকে নাকি না পালিয়ে যায়। আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু তার সামনে হচ্ছে ময়ূরটা চড়ছে। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ পার্ক, তার সাইডে রয়েছে রামায়ণ পার্ক। তো এইখানে হচ্ছে বাচ্চা নিয়ে এলে তবে ঢুকতে দেবে, নাহলে ঢুকতে দিচ্ছে না। সঙ্গে বাচ্চা থাকলে তবে ঢুকতে দেবে, নাহলে কিন্তু ঢুকতে দিচ্ছে না। এই যে টিকিট কাউন্টার আছে, 10 টাকা টিকিট মূল্য, একজনের 10 টাকা। কিন্তু আমাদের সঙ্গে বাচ্চা নেই, আমি আর অভয় এসেছি, তার জন্য কিন্তু ঢুকতে দিচ্ছে না এই রামায়ণ পার্কে। বাইরে থেকেই কিছুটা দেখাবার চেষ্টা করব তোমাদেরকে। তো রামায়ণ
রামায়ণ থিম পার্কে হচ্ছে ঢুকতে দিল না, কারণ হচ্ছে বাচ্চা না থাকলে ঢুকতে দেবে না, বেবি থাকলে তবে হচ্ছে ঢুকতে দেবে, আর 10 টাকা করে টিকিট। ঢুকতে পারলাম না। আর আমাদের সামনে দেখতে হচ্ছে চটিগুলো দেখতে পারলাম, খুবই সুন্দর। আর এই হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি, যেটা আমাদের সামনে রয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।